আজকে আমার ছেলের জন্মদিনের সেলিব্রেশন অনুষ্ঠানটা আছে। আসলে জন্মদিনে তো কোনো পালন করা হয় না, শুধুমাত্র রান্না করে ওকে যতটুকু খাওয়ানো হয়। আর আজকে শনিবার, আসলে জন্মদিনের পরে শনিবার কিংবা মঙ্গলবার ধরে আমাদের বাড়িতে নিয়ম আছে ছেলের মুখে পায়েস তুলে দেওয়া। জন্মদিনে যে পায়েসটা সবাই খাওয়ানো হয়, মানে আমরা তো তাই জানি যে জন্মদিনেই পায়েস খাওয়ানো হয়, কিন্তু আমাদের বাড়িতে অন্য নিয়ম। জন্মদিনটা পেরোনোর পরে যে প্রথমে শনিবার বা মঙ্গলবার পড়বে, যে কোনো তোমাদের মানে আমাদের ইচ্ছা মতো কোনো একটা বারে, মানে শনিবার হোক মঙ্গলবার হোক, পায়েস খাওয়ানোর দিন ধরে নিতে হয়। আর সেদিনই আমরা অনুষ্ঠানটা করে থাকি। ছোটো ছোটো বাচ্চাদেরকে নেমন্ত্রণ করা হয়। আরও আমাদের যত কাছের রিলেটিভ আছে, বাড়ির আত্মীয় স্বজন আছে, মানে সাধ্যমতো করার চেষ্টা করি, সবাইকে ডাকি। হ্যাঁ, হয়তো সবাইকে সেভাবে মানে বলে উঠতে পারি না, তবে যতগুলো আমরা পারি চেষ্টা করি করার। তবে এই যে এখানে পায়েসটা আমি রান্না করেছি, আর পায়েসটা আমাকেই রান্না করতে হবে। এর মাঝে কারোকে এই পায়েসের হাঁড়ি ছোঁয়া যাবে না, বা রান্নাটা মাঝখান থেকে হাতও দেওয়া যাবে না। তো পায়েসটা আমি বানিয়ে দিয়েছি। আসলে সবার জন্য একসাথেই পায়েসটা বানানো হয়েছে, প্রায় বড় একটা হাঁড়ির মধ্যে। কত 750 মতো গোবিন্দভোগ চাল দিয়ে পায়েসটা বানিয়েছি। এতে কী হবে, যারা যারা নিমন্ত্রণ খেতে আসবে তাদেরও হয়ে যাবে, মামামকেও দেওয়া হবে। একসাথেই পায়েসটা বানাতে হয়। তো এখানে পায়েসটা দেওয়া হয়েছে, আর বিকেল 5টা বাজে এখন। আসলে সূর্য ডোবার আগেই পায়েসটা খাওয়াতে হয়, যেহেতু আজকে বৃষ্টি হচ্ছে, মেঘলা ওয়েদার আছে। তো সূর্য তো নেই, তাহলে কি করব। এখন বাজে বিকেল 5টা 10-15 হবে। এখন আশা করি সূর্য থাকে হালকা হালকা হলেও। তো সেই জন্য এখন পায়েস খাওয়াতে বসেছে সবাই। আর বাবা মা দিয়ে শুরু হয়েছে পায়েস খাওয়ানো। আসলে বাড়িতে সবথেকে যারা বড়, তাদেরকে দিয়েই তো আশীর্বাদটা করাতে হয় আগে। আর পায়েস খাওয়ানো মানে কি, ছেলেকে আশীর্বাদ করা। সবাই মিলে পায়েস খাইয়ে আশীর্বাদ করছে ওকে। আর এই যে দেখো, এটা আমার বাবা, মানে আমার ছেলের মামা দাদু। তো বাবা ওকে একটু মানে মজা করছে, 1 টাকার কয়েন দিচ্ছে, বলছে এই নে তোকে এটা আশীর্বাদ করলাম। ও কিছুতেই নেবে না, বলছে 1 টাকায় হবে না, আরও লাগবে। যাই হোক, একটু মজা হচ্ছিল। সবাই নিজেদের মতো করে ওকে আশীর্বাদ করেছে, আর সবাই আনন্দ করে খুব মানে এনজয় করেছি আজকের দিনটা। তবে আজকের ভিডিওতে আমি কোনো কেক কাটা বা কোনো ওই সকল ভিডিও দিচ্ছি না। আজকে শুধুমাত্র পায়েস খাওয়ানো। আর এই যে এটা হচ্ছে আমার মা, মানে আমার ছেলের দিদুন, মানে মামাবাড়ির দিদুন। তো সবাই মিলে পায়েস, এইখানে পিসিমণিরা বসে আছে। এই যে আমার ছোটো ভাগ্নে আছে আমার বাবার কোলে, মানে প্রচুর প্রচুর আনন্দ হয়েছে। তো এই যে আমি ছেলের মা, আমি এখন ওকে পায়েস খাওয়াচ্ছি। আর আমার কত তাড়া আছে, আমার এত এত মাথায় চাপ, আমি কি করে কি সামলাবো আমি খুঁজে পাচ্ছি না। বাড়িতে বাড়িতে যেয়ে নিমন্ত্রণ করতে হচ্ছে। তো এই যে এটা হচ্ছে বৌদি, মানে আমার ছেলের জেম্মা, আসলে বড় পিসিমণির বৌমা। তো বৌদিও এসেছে, আর সাথে আমার মেয়েও এসছে, মানে বৌদির মেয়ে। আর এটা হলো ছোটো ভাগ্নে। আমি বললাম সবাই পায়েস খাওয়াচ্ছে, তুমিও পায়েস খাওয়াও। তো প্রত্যেককে দিয়েই আমি ওকে পায়েস মুখে তুলিয়েছি। মানে আমার ছেলের থেকে যারা বয়সে বড়, যেমন ছোটো ভাগ্নেই হচ্ছে সবথেকে ছোটো, ও হচ্ছে আমার ছেলের থেকে বড়, তো সেই জন্য। এটা হচ্ছে ওর দিদি, মানে আমার বৌদির মেয়ে। তো সবাই মিলে খাওয়াচ্ছে। আর এই যে বাবার ফোনটা নিয়ে আমি ওকে বলছি, এই নে ফোনটা, তোকে 1 ঘন্টার জন্য দেখতে দিলাম, এটাই আমার থেকে তোর গিফট। তো ও তো পুরো খুব হ্যাপি, এটাই ওর সবথেকে বড় হ্যাপির জায়গা। তো যাই হোক, এই যে কাকুরাও পায়েস খাইয়ে দিচ্ছে ওকে, মানে আমার ছেলের আর 2জন বাড়ির দাদু। তো সবাই মিলে ওকে পায়েস খাওয়াচ্ছে। যাই হোক, খুবই হাসি মজা হচ্ছে। প্রত্যেকেই ওকে নিজেদের সাধ্যমতো টাকা দিচ্ছে, এনে চকলেট খাবি, মানে এই সকল আর কি, আনন্দ হচ্ছে। আসলে আশীর্বাদে যেটা হয় সেটাই, শুধু ধান দুব্য দিয়ে আশীর্বাদ করতে নেই আমাদের, সেই জন্য ধান দুব্য দিয়ে আশীর্বাদ করা হচ্ছে না। আমার মনে পড়ছে না আগের বারে ধান দুব্য দিয়ে আশীর্বাদ করা হয়েছিল কি না, তবে বলছে ধান দুর্বা দিতে নেই। আর এটা হলো শুভ, মানে আমার দেওর, কাকা শ্বশুরের ছেলে। আর সবথেকে বড় কথা হলো, ও আমার দেওর প্লাস ও আমার খুব ভালো বন্ধু। মানে আমি ওর সাথে সব কথা শেয়ার করি, ও আমার সাথে সব কথা শেয়ার করে, এরকম। আর আমি যখন বিয়ে করে এ বাড়িতে প্রথম এসেছিলাম, তখন ও অনেক ছোটো ছিল, 10-12 বছর। এখন কত বড় হয়ে গেছে। তো যাই হোক, পায়েস খাওয়ানো হয়ে গেছে সবারই, এখন ব্লগটা